মুখ্যমন্ত্রী আইনজীবী আমাদের জানা ছিল না। এখন মুখ্যমন্ত্রী বলছেন আমি কালো কোট পরে সুপ্রিম কোর্টে চলে যাব। আপনারা সবাই দমদম বিমানবন্দরে গিয়ে তাকে ফুল নিয়ে অভিনন্দন জানিয়ে আসবেন, কারণ তিনি কেন যেতে চাইছেন সুপ্রিম কোর্টে? বাঁচাতে রোহিঙ্গাদের, বাঁচাতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের, আর আপনাদের পরিবারের যারা মারা গেছেন, যারা এই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। আপনারা গয়ায় গিয়ে যাদের পিণ্ডদান করে চলে এসেছেন, আপনারা কেউ কেউ নিজের প্রিয় ফল ছেড়ে দিয়েছেন বাবা মার উদ্দেশ্যে, কিন্তু আপনাদের থেকে অনেক এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন তোমরা তাদের ছেলে মেয়ে হলে তোমরা তাদের ভুলে যেতে পারো, তোমরা তোমার দাদুকে ভুলতে পারো, তোমরা তোমার বাবাকে ভুলতে পারো, কিন্তু আমি রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি ওদের দূরে সরিয়ে দিতে পারি না, আমি ভোটার লিস্টে ওদের নাম দেখে দেবো। আজকে এভাবেই চলেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। ভোটার শুদ্ধিকরণের প্রক্রিয়া, এইমাত্র দিলীপ দা বললেন যে শুদ্ধিকরণের প্রক্রিয়া তো এতবার ভারতবর্ষে হয়েছে, এসআইআর তো নতুন কিছু নয়, এটা আমি নয়, তৃণমূল কংগ্রেসের নেতা সৌগত রায় বলছেন এসআইআর নিয়ে বিরোধিতার কি আছে? এসআইআর তো হয়, বারবার হয়, হয়ে থাকে, মৃত ভোটারদের নাম বাদ যায়, কিন্তু মমতা ব্যানার্জির দলের অন্য লোকেরা বলছেন এসআইআর চলবে না। প্রথমে বললেন এসআইআর মানবো না, প্রথমে ছিল ক্যা ছিছি, তারপরে এখন এসআইআর নিয়ে পড়েছেন, বলছেন এসআইআর মানবো না, বাংলায় এসআইআর হবে না। কি দেখতে পাচ্ছেন? বিএলওর পেছনে কারা ঘুরছে? সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসের লোক। আমি ধর্মেও আছি, আমি জিরাপেও আছি, কতদিনের রাজনীতি চলবে? এসআইআর আসার সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিলেন আমি এসআইআর এর ফর্ম ফিল আপ করবো না, ক্ষমতা থেকে আমার নাম বাদ দিয়ে দেখাও। তারপরে হঠাৎ জানা গেল মুখ্যমন্ত্রী আগেই ফর্ম ফিল আপ করে নিয়েছেন। এত বড় ড্রিবলিং তো মেসি কোনোদিন করতে পারেনি। মেসিকে এনে কেন বিপদে পড়েছে তৃণমূল কংগ্রেস? মেসি তো এখানেই বর্তমান। মুখ্যমন্ত্রীর মধ্যে আপনি মেসিকে দেখতে পাবেন, রোনাল্ডোকে দেখতে পাবেন, এমবাপ্পেকে দেখতে পাবেন। অসাধারণ ড্রিবলিং।